আরে আমার বিয়ে হয়ে গেছে, সেটাও এত সুন্দরী মেয়ের সঙ্গে। এবার তো গ্রামে গিয়ে দেখাবো সব থেকে সুন্দর বউ আমার। ওপর থেকে এই আলিশান ঘর, এখানে থেকে ছেড়ে যেতে মন করে কি এইসব ছেড়ে? কই গো, তুমি এখানে আছো? দেখো, তোমার জন্য আমি দুধ নিয়ে এসেছি। কমলাকান্ত মনে মনে ভাবে, আরে এত সুন্দরে, যা ভেবেছিলাম ওর থেকেও দারুণ দেখতে তো। আমার তো ভাগ্যই খুলে গেল। কি গো, কি ভাবছো এত? এই নাও, এই দুধটা খেয়ে নাও। এটা শগুন হয় বিয়ের জন্য। আরে হ্যাঁ হ্যাঁ, দাও দাও, দুধটা দাও, সেটা খেয়ে নি। তুমি ততক্ষণ দুধটা খাও, আমি তৈরি হয়ে আসি। কি, তুমি আরো তৈরি হবে? তার মানে কি তুমি আরো সুন্দরী দেখতে হবে? হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তৈরি হয়ে এসো, ততক্ষণ আমি দুধ খেয়ে শক্তিশালী হয়ে যাই। সেই মেয়েটা সেখান থেকে চলে যায়। আর এইদিকে কমলাকান্ত এইদিক ওইদিক ঘুরে ঘুরে দেখে মহলটাকে, আর মনে মনে খুবই খুশি হয়। তখনই হঠাৎ করে তার পিঠে একটা হাত এসে যায়। এইদিকে তাকাও না, কেমন লাগছে? তুমি তো দেখতে সব থেকে সুন্দর ওগে মাগে। এ কি গো, ভূত, বাঁচাও বাঁচাও গো, কোথায় বাঁচাও? ওগে মাগে, বাঁচা গে। যে আমাকে দেখে ভয় পেল, সে নিজের জীবন হারালো। আরে না না, বাঁচাও আমাকে, বাঁচাও। দেখতেই দেখতে সেই শাকচুন্নিটা কমলাকান্তকে মেরে ফেলে এবং তার সব রক্ত খেয়ে নেয়। আজকের জন্য তো আমার খাবার হয়ে গেল, এবার আগের খাবারটার ব্যবস্থা করতে হবে। আসলে এই মেয়েটা কে, যে শাকচুন্নির রূপ বদল করে এই রকমের মানুষের হত্যা করে? কেমন করে হয় সে শাকচুন্নি? জানার জন্য আমরা কিছু সময় আগে যাই। কিছু সময় আগেকার কথা। মদন এক লকড়হারা ছিল। সে জঙ্গল থেকে কাঠ কেটে নিজের ঘর ফিরছিল। আজকে অনেক সময় হয়ে গিয়েছিল কাঠ কাটতে কাটতে। আরে আজকে অনেক দেরি হয়ে গেল। কাঠ কাটতে কাটতে অন্ধকার হতে চললো। ঘরে যদি বউ থাকতো কত ভালো হতো, বাড়ি যেতাম, খাবার পেতাম। এখন তো বাড়িতে গিয়ে খাবার বানাতে হবে, তারপর খেতে হবে। কি কষ্ট ভরা জীবন। তাড়াতাড়ি যাই, অনেকটাই অন্ধকার হয়ে এলো মনে হচ্ছে। মদন আস্তে আস্তে ঘরের দিকেই ফিরে। অন্ধকার অনেকটাই হয়ে এসেছিল। তখনই হঠাৎ করে দেখে সামনে এক রাজমহল। তা দেখে মদন আশ্চর্যচকিত হয়ে যায়। আরে এটা কি রাজমহল মনে হচ্ছে, আগে তো কখনো দেখিনি। এত জগমগ করছে আলোতে, কি ব্যাপার? মদন ভালো করে দেখতে লাগে এই রাজমহলকে। তখনই তার নজর পড়ে রাজমহলের বাইরে একটা মেয়ে বসে বসে কান্নাকাটি করছিল। আরে এ কে? রাজমহলের বাইরে কান্নাকাটি করছে একটা মেয়ে, নিশ্চয়ই রাজকুমারী হবে। কিন্তু সে কান্নাকাটি কেন করছে হঠাৎ করে? গিয়ে দেখতে হবে। তারপর মদন নিজের কাঠগুলোকে সেখানেই রেখে দেয় আর আস্তে আস্তে রাজমহলের গেটের ভেতরের দিকে যায় সেই মেয়েটার কাছে। আরে কে তুমি? কেন কাঁদছো? কি সমস্যা আছে আমাকে বলো, হয়তো আমি তোমার সমস্যা দূর করতে পারি। আমার সমস্যার সমাধান কেউ করতে পারে না। এত বড়টা রাজমহল, সেটার রাজকুমারী আমি একাই থাকি, নিজের জীবন কাটি। তুমি কি আমার সঙ্গে এখানে থাকবে? মদন এ কথা শুনে মনে মনে অনেক খুশি হয়ে যায়।
কিন্তু আমি তোমার সঙ্গে এখানে কেমন করে থাকতে পারি? তুমি তো একটা মেয়ে, লোকে কি বলবে? ছিছি করবে তখন। আরে না না, তোমাকে আমার সঙ্গে এরকমই থাকতে বলেনি। এক জ্যোতিষ ছিল, সে আমার ভাগ্য দেখে বলেছে আজকে যদি আমার বিয়ে না হয় তার কোনোদিনও হবে না। তুমি কি আমার সঙ্গে বিয়ে করবে আজকে? মদনের মনে লাড্ডু ফুটে। সে মনে মনে ভাবতে লাগে, আরে এ তো লটারি লাগার মতন। বাড়িতে একটাও বউ নেই, খাবার চিন্তা। এর সঙ্গে যদি বিয়ে করি আরামে রাজার মতন থাকবো। কি ব্যাপার, হঠাৎ আমার ভাগ্য চমকেছে। আরে হ্যাঁ হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই। তোমার অসুবিধা না থাকলে আজকে রাতে আমরা বিয়ে করতে পারি, কি বলো? তাহলে ঠিক আছে, চলো আমার সঙ্গে ভেতরে চলো। তারপর সেই মেয়েটা মদনকে নিয়ে নিজের রাজমহলের ভেতরে যায়। সুমনা মদনকে নিয়ে রাজমহলের ভেতরে আসে। এখানে এসে দেখে মণ্ডপ তৈরি ছিল, পণ্ডিত মশাই মন্ত্র জাপ করছিল। তা দেখে মদন, আরে এ কি, মণ্ডপ তৈরি আছে, পণ্ডিত মশাই বসে আছেন। তুমি কি আগে থেকে জানতে নাকি যে তোমার বিয়ে আজকেই আরে হতো? আরে না না, জানতাম না। আজকেই লাস্ট দিন ছিল আমার বিয়ের। আজকে না হলে আর কোনোদিনও বিয়ে হতো না। তাই আমি সবকিছু তৈরি করে রেখেছিলাম। যাকে পাবো আর আমাকে যে মানিয়ে নেবে বিয়ের জন্য, তার সঙ্গেই বিয়ে করব। তুমি আমাকে খুব ভালো লেগেছো। তোমার কোনো অসুবিধা নাকি তো বলে দাও। আরে না না, আমার কিসের অসুবিধা? তুমি দেখতে এত সুন্দর, তোমার এত বড় রাজমহল, আমার কিসের অসুবিধা? আমার কোনো অসুবিধা নাই, চলো আমরা বিয়ে করে নিই। হ্যাঁ হ্যাঁ চলো, শুভ সময় পার হয়ে যাচ্ছে, আমরা এক দুজনকে মালা পরিয়ে নিই। তারপর সুমনা এবং মদন দুজনে মণ্ডপের সামনে যায়, এক দুজনকে মালা পরায় আর বিয়ে সম্পন্ন হয়। আমাদের বিয়ে হয়ে গেল। কি, শুধু মালা পরালেই বিয়ে হয়ে গেল? তা ভালো কথা, বেশিক্ষণের থেকে শর্ট টাইমে বিয়ে হয়ে গেল। এ ভালো হলো। এবার কি আমাদের? হ্যাঁ হ্যাঁ স্বামী, আপনি চিন্তা কেন করছেন? আসুন আমার সঙ্গে ঘরের দিকে প্রস্থান করুন। তারপর সুমনা মদনকে নিয়ে ঘরের দিকে চলে যায়। এইদিকে মণ্ডপে বসা পুরোহিত হঠাৎ করে নিজের রূপ বদল করে নেয়, আর দেখতেই দেখতে সে এক শাকচুন্ডি রূপে চলে আসে। সুমনা আজকে নিজের শিকার ধরে ফেলেছে। খুব খুশি হচ্ছিলিস মানুষ, এবার হবে তোর সর্বনাশ। সুমনা মদনকে নিয়ে ঘরে আসে। মদন যেমনই ঘরে আসে, ঘরটাকে এদিক ওদিক দেখতে লাগে। এত বড় ঘর, আরে বাহ সুমনা বাহ, এত বড় ঘর, আর এই কামরাটা তো আরো বড়, কি দারুণ। তোমাকে একাই থাকতে এখানে ভয় করে না গো? কিসের ভয়? কোনো ভয় নেই এখানে গো। মদন সেখানে দাঁড়িয়ে এদিক ওইদিক দেখতে লাগে। তখনই সুমনা যায় ড্রেসিং টেবিলে রাখা দুধটা আনতে। যেমনই ড্রেসিং টেবিলের সামনে যায়, তার চেহারা আয়নাতে পড়ে আসল চেহারা চলে আসে। মদন এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ করে তার নজর পড়ে আয়নাতে, যেখানে দেখতে পায় সুমনার আসল চেহারা। সে মনে মনে ভাবে, আরে এ কি, এ সুমনা মানুষ না, এ তো শাকচুন্নি। আমি কি ভুল করলাম? এ তো আমাকে ফাঁসিয়ে বিয়ে করেছে, আর এখানে এনে আমার রক্ত পান করবে। না না, কেমন করে বাঁচবো? আরে সুমনা, একটু হালকা হয়ে আসছি আমি। আরে না না স্বামী, আমি দুধ নিতে এসেছি। এই দুধটা শুভ হয় আজকের জন্য, দুধটা খেয়ে নাও আগে। আরে না না, আমি দুধ খাই না, আমি দুধ খাবো না, আমি নিজের বাড়ি যেতে চাই, চললাম বাড়ি। এই কথা শুনে সুমনাকে রাগ লেগে যায়, আর সে নিজের আসল রূপে চলে আসে। কি কি বলছিস তুই? দুধ খাবি না? ঠিক আছে, খাস না। তোর এত হিম্মত, তুই দুধ খাস না, আমি তোর রক্ত খাবো।
ওগে বাগে শাকচুন্নি, আমার জীবন গেল, এ তো আমার রক্ত খাবে। পালা মদন পালা, আজকে তুই গেলি। মদন সেখান থেকে পালিয়ে হলের দিকে আসে। সেখানে এসে দেখে যে এখানে কোনো মণ্ডপ বা কিছু নেই, সবকিছুই গায়েব হয়ে গিয়েছিল। আরে এ কি, এখানে কিছুই নেই। এক্ষুনি তো এত বড় মণ্ডপ ছিল, চারদিকে লাইট জগমগাচ্ছিল, এখন কিছু নেই। তার মানে কি আমাকে ফাঁসানোর জন্য এসব করা হয়েছিল? মদন যেমনই সেখান থেকে পালাতে যায়, সুমনা উড়ে এসে তার সামনে দাঁড়ায়। কোথায় যাবি পালিয়ে আমার কাছ থেকে? কোথায় যাবি? আর দেখতেই দেখতে সুমনা শাকচুন্নি মদনকে সেখানে ফেলে তার সব রক্ত পান করে নেয়। আজকের জন্য তো হয়ে গেল, আগের শিকার আগের মাসে খুঁজতে হবে আবার। এইরকমই আস্তে আস্তে সময় পার হতে লাগে। এবার প্রতি মাসে সুমনা শাকচুন্নি একটা একটা করে গ্রামবাসীকে ধরে, তার সঙ্গে বিয়ে করে আর তাকে মেরে ফেলে। এরকমই সময় পার হতে লাগে। গদাধর অন্য গ্রামের ছিল, শহরের দিকে যাচ্ছিল কাজের খোঁজে। আস্তে আস্তে আগে বাড়ে, সময় পার হচ্ছিল, অন্ধকার হতে যাচ্ছিল। সে আস্তে আস্তে আগে বাড়তে থাকে। তখনই তার নজরে পড়ে সুমনার এই রাজমহল। আরে বাহ, কি সুন্দর রাজমহলটা, জগমগ করছে। কিন্তু জঙ্গলের মাঝখানে রাজমহল কোথা থেকে এলো? খুব সুন্দর লাগছে। তখনই গদাধর শুনতে পায় রাজমহলের বাইরের দরজায় একটা মেয়ে বসে কান্নাকাটি করছিল। আরে সেটা কে? রাজমহলের বাইরে বসে কেউ কান্নাকাটি করছে, গিয়ে দেখি গা। গদাধর আস্তে আস্তে যায়, রাজমহলের গেটের ভেতরে ঢুকে যায় আর গিয়ে সুমনা শাকচুন্নির পাশে গিয়ে দাঁড়ায়। সুমনা শাকচুন্নি নিজের শিকারের অপেক্ষাতে বসেছিল। আরে কে তুমি? এখানে কি করছো? আর কান্নাকাটি কেন করছো? কি হলো? এবার আমি তোমাকে কি আর বলবো নিজের অসুবিধা। আজকে আমার বিয়ে ছিল, আর আজকে বিয়ে না হলে আমার বিয়ে হবে না। আর সে আমাকে ধোকা দিয়ে পালিয়ে গেল, বিয়ে করতে এলো না। কি করব আর? আমি নিজের কষ্ট কাকে শোনাবো বলো? তুমি কি আমার সঙ্গে বিয়ে করবে? আরে হঠাৎ করে বিয়ের জন্য জিজ্ঞেস করছো? জান্না চেনা কেমন করে বিয়ে করতে পারি? আরে বিয়ের জন্য জানছেন আর কি দরকার, শুধু বিয়ে করে নাও, হয়ে যাবে। বিয়ে করে নাও না আমাকে, তাহলে আমার বিয়ে হয়ে যাবে। আর না তো আমাকে 1 মাস অপেক্ষা করতে হবে বিয়ে করার জন্য। তোমার কি অসুবিধা? এত বড় রাজমহল আছে আমার। আরে এত হড়বড়ের কি আছে? আগে জানচিনাটা হয়ে যায়, 1 মাস পরেই নাই বিয়ে করব। আগে জানচিনার বাড়িয়ে নি, তারপরে বড়রা বলে সব দেখে নিতে হয় বিয়ের আগে। গদাধর সুমনার কথাতে আসছিল না। সুমনা অনেক চেষ্টা করছিল তাকে ফাঁসাবার নিজের কথায়, কিন্তু পারছিল না তাকে ফাঁসাতে। এদিকে সুমনা শাকচুন্নি মনে মনে ভাবে, আরে এবার কি করব? কেমন করে একে ফাঁসাবো বিয়ের ছলে? বিয়ে না করলে আমি এর রক্ত খেতে পারবো না। বিয়ে তো করতেই হবে, এ তো মানছে না, হাত ছাড়াও করতে পারি না। একে নাই 1 মাসের জন্য এখানে আটকে দিই, 1 মাস পর আমাদের বিয়ে হবে, তারপরে না এর অন্ত। একে ছাড়লে হবে না। তাহলে একটা কাজ তো করতে পারো, তুমি 1 মাস আমার এখানেই থাকো, তাহলে জান চিনা বেড়ে যাবে। তারপরে না 1 মাস পর আমরা বিয়ে করে নেব। এটা তো করতেই পারো। চলো ঠিকই আছে, এখন তো কোনো কাজ নেই, তো তোমার কাছে এখানেই থেকে যাচ্ছি 1 মাস পর্যন্ত। তারপরে যদি সবকিছু ঠিকই থাকলো, তাও পরে নাই তোমার সঙ্গে বিয়ে করেই এখানেই থাকবো। তাহলে ঠিক আছে, চলো না আমার এই রাজমহলে ভেতরে চলি। তারপর সুমনা শাকচুন্নি গদাধরকে নিয়ে নিজের রাজমহলের ভেতরে যায়। সুমনা গদাধরকে রাজমহলের ভেতরে নিয়ে আসে। রাজমহলের ভেতরটা পুরোপুরি পাল্টে গিয়েছিল। চলে এসো, ভেতরে চলে এসো। আরে বাহ, তোমার এই রাজমহল তো খুব সুন্দর।
এমনিতে তোমার নামটা কি জিজ্ঞেস করতেই ভুলে গেছি। সুমনা। সুমনা নাম আমার। এসো ওই দিকে যাই, তোমার ঘরের দিকে এসো, চলে এসো। সুমনা গদাধরকে নিয়ে ঘরের ভেতরের দিকে চলে যায়। এখানেই হল থেকে বড় শাকচুনি এই সব জিনিস দেখছিল। আরে এ কি হচ্ছে? সুমনা এ কি করছে? আজ পর্যন্ত নিজের শিকারকে কোনোদিনও ছাড়েনি, আজকে কি করে ছাড়ছে? এ কি হয়ে গেল সুমনার? সুমনা গদাধরকে একটা ঘরে নিয়ে আসে। এই দেখো, এটা হলো তোমার রুম। তোমাকে এই ঘরটা পছন্দ তো? কামরাটা অনেক বড় আর সুন্দর। গদাধর দেখে খুবই খুশি হয়। আরে এ তো আলিশানের মতন, কাকে পছন্দ হবে না? আমাকে খুব ভালো লাগলো। তাহলে ঠিক আছে, এই কামরাটা তোমার। তুমি এই ঘরেই থাকিও, আমি আলাদা কামরায়। আর 1 মাস পর আমাদের বিয়ে হবে। এই বলে সুমনা সেখান থেকে চলে যায় আর ঘরে গদাধর থাকে। এদিক ওদিক ঘুরে দেখে। আস্তে আস্তে সময় পার হয়, দিন থেকে রাত হয়, রাত থেকে দিন। রাজমহলের রং বদলায়, দিনে কিছু থাকে, রাতে আলাদা কিছু হয়। আস্তে আস্তে সময়টা পার হতে লাগে। আস্তে আস্তে সময় পার হবার সঙ্গে সঙ্গে দুজনা এক দুজনার কাছে আসতো। এইদিকে একসঙ্গে বসে ডিনার করত। গদাধরের জন্য সুমনা খাবার বানাতো। খাবার খুবই সুন্দর হতো। গদাধর, তোমার জন্য আমি বিরিয়ানি বানিয়েছি, খেয়ে দেখো কেমন হয়েছে। আরে সুগন্ধ থেকে তো এত দারুণ লাগছে, তো খেতে তো খুব সুন্দরই হবে। আর তুমি খুব সুন্দর খাবার বানাও। এরকমই আস্তে আস্তে সময় পার হয়। একদিন সুমনা নিজের ঘরে ছিল, তখনই সেখানে গদাধর যায় এক ফুলের গুলদস্তা নিয়ে নিজের ভালোবাসার ইজহার করতে। সুমনা, আমি তোমাকে অনেক ভালোবাসতে লেগেছি গো। আমি সত্যিতেই তোমার সঙ্গে এবার বিয়ে করতে চাই। এইদিকে সুমনা মনে মনে ভাবে, আরে গদাধর, সত্যিতে আমারও ভালোবাসা হয়ে গেছে তোমার সঙ্গে গো। কিন্তু কি করব, যেদিন সত্যি জানতে পারবে সেই দিনই তো। আর তোমার সঙ্গে বিয়ে করার পর আমি তোমাকে না 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 সুমনা, আমাকে রাজমহলের বাইরে কেন ডাকলে? ভেতরেও তো বলতে পারতে কথা। না গদাধর না, আমি তোমার সঙ্গে আজই বিয়ে করতে চাই। চলো এই রাজমহল থেকে দূরে গিয়ে আমরা বিয়ে করে নিই। চলো, কি ভাবছো এবার? হ্যাঁ, কিন্তু রাজমহল থেকে দূর তো রাজমহলের দেখাশোনা কে করবে? তার চিন্তা তুমি ছেড়ে দাও। যদি তুমি সত্যি আমাকে ভালোবাসো তো চলো আমরা এখান থেকে দূরে গিয়ে বিয়ে করে নিই। চলো এখান থেকে দূরে যাই। গদাধর কিছু বুঝতে পারে না, কিন্তু সে সুমনার কথাও কাটতে চায় না। সে সুমনার কথা অনুসার সেখান থেকে চলে যায়। সুমনা শাকচুন্নি গদাধরের সঙ্গে বিয়ে করে গদাধরের বাড়ি চলে আসে। গদাধর ওকে নিজের বাড়িতে নিয়ে আসে, কেননা সুমনা শাকচুন্নি জানতো যদি সে রাজমহলে তার সঙ্গে বিয়ে করে তাহলে তাকে রূপ বদলাতে হবে। আর সেই রূপে যদি গদাধর তাকে দেখে নেয় তাহলে তার প্রাণ নিতে হবে। তাই জন্য সুমনা গদাধরের সঙ্গে বাইরে বিয়ে করে আর গদাধরের বাড়িতে চলে আসে। এখানে সুমনা এবার থাকতে লাগে। এবার থেকে সুমনা শাকচুন্নি গদাধরের সঙ্গে গদাধরের ঘরেই থাকতে লাগে। দিন মানে একবার সুমনাকে নিজের রূপে আসতে হতো। যখন গদাধর ঘরে থাকতো না তখন সে নিজের রূপ বদলাতো, আবার থেকে মানুষ রূপে চলে আসতো। এ বিষয়ে গদাধর জানতেও পারতো না। আর সুমনা খুশি খুশি থাকতো গদাধরের সঙ্গে। সুমনা শাকচুন্নি গদাধরকে কিছু করতে চাইতো না, কেননা সে গদাধরকে ভালো যে বাসতো, তার সঙ্গে জীবন কাটাতে চাইছিল। কি গদাধর কোনোদিনও সুমনা সত্যি জানতে পারবে? সুমনা কোনোদিনও নিজের শাকচুন্নির রূপটাকে কি গদাধরকে দেখাবে? কোনোদিনও গদাধর এই রূপ দেখতে পাবে? জানার জন্য ভাগ 2 এর অপেক্ষা করুন।